তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে একজন ড্রাইভার সকাল থেকে সারাদিন কি কি কাজ করে, কোথায় যাচ্ছে না যাচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেকক্ষণ ওয়েট করার পরে গাড়ি একটা পাইছি, সেটা হচ্ছে আমার ভাইয়ের গাড়ি। ভাই একটু এদিকে তাকান, আমার ভাইয়ের গাড়ি। তো ভাই এখন আমাদেরকে নিয়ে যাবে আমার গাড়ির এখানে। আমার গাড়িটা হচ্ছে একাকার, আপনারা দেখতে থাকুন। তো গাইস এখন আমরা একটু জামের মধ্যে বসে আছি। দেখেন আছি এখন বরকল মোড়ে, এখানে ছাত্ররা সব কিছু করতেছে। তো একটু দেখানোর চেষ্টা করে বাইরের দৃশ্যগুলো দেখেন। বঙ্গবন্ধুকে মারে ধরে শোয়াই রাখছে, দেখেন হাইট করে শোয়াই রাখছে। বেচারা, এই বেচারার অবস্থা খারাপ করে ফেলেছে। যাই হোক, সামনের দিকে দেখতে থাকুন। তো বন্ধুরা চলে আসলাম এই মুহূর্তে নয়া বাজারের মোড়ে। দেখেন ছাত্ররাই কিন্তু ট্রাফিক। তো দেখেন ছাত্ররা কি করতেছে, অনেক সৌন্দর্য একটা দৃশ্য। আমার মনে হয় আমি বাংলাদেশে প্রথমবার এই দৃশ্যটা দেখতে পেলাম। অনেক অনেক সুন্দর লাগতেছে। তো দোয়া করবেন ওদের জন্য। এখন চলে আসলাম সাগরিকার মোড়ে। সাগরিকার মোড়েও সে একই অবস্থা, ছাত্ররা সুন্দর একটা আইন শৃঙ্খলা তৈরি করতেছে। তাদের জন্য শুভকামনা, তারা দেশ এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। তার পাশাপাশি আমরাও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করব। আমরা নিজেরা ড্রাইভার, আমরা ট্রাফিক আইন মেনে চলবো, নিজস্ব নির্দিষ্ট লাইন মোতাবেক গাড়ি চালাবো ইনশাল্লাহ। এখন নেমে যাব। তো ভাই আপনাকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। মূলত হচ্ছে আজকে আমি ইস্পাহানি ডিপুতে আসছি। কেন আসছি, আমার গাড়িটা এক্সপোর্ট লোড, তো এটা আনলোড করতে হবে। কালকে রাত্রে অনেক গভীর রাতে গাড়িটা লোড হয়েছে, তার জন্য লোডটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো এখন মনে হয় গেট পাস দিছে, ওটার জন্য যাচ্ছি। আমি অলরেডি গেট পাসটা পেয়ে গেলাম। এখন গাড়ি আনলোড করতে হবে, গাড়ি আনলোড করব, এই গেট দিয়ে ঢুকতে হবে। তো কোথায় আনলোড করতেছি সেটা দেখতে থাকুন। গাড়িটা লাগানোর পরে আমি ডালা খুলে দিলাম। এখন দেখতে যাচ্ছি গাড়িটা লেভারে ধরছে কিনা। তো এই হচ্ছে আমার গাড়ি, এখনও লেভারে আনলোড ধরে নাই। তো মালগুলা মূলত এই ক্যারেটে রাখবে, রাখার পরে লিফটে উঠাবে আর কি। এই হচ্ছে লিফট। তো যেহেতু ধরেন একটু চা খেয়ে আসি। তো এখন বাজে বেলা 5টা। তো এই মুহূর্তে আমি চলে আসলাম একটু নাস্তা করার জন্য। আসলে ভাত খাওয়ার সময় পাইনি, তো কারণ এই দোকান থেকে চা নিলাম, চা নিয়ে এখন চা খাচ্ছি। ড্রাইভারদের সময়ের কোনো মূল্য নেই, সেটাই বাস্তব। চা খাওয়ার পরে খুশি মনে আসলাম গাড়ির কাছে যাচ্ছি, হাঁটতেছি। আমার সামনে আমার সাথে একজন ড্রাইভার। তো গাড়ির পিছনে গিয়ে দেখতেছি যে গাড়িটা আর আনলোড ধরলো না। তো মনটা অনেক খারাপ হয়ে গেল
যাই হোক, আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিচে দেখতেছি যে বেলমেটে কাজ করতেছে। তো হঠাৎ করে দেখলাম যে আমার গাড়ির নড়চড় হচ্ছে। আমি দেখলাম যে গাড়িটা সত্যি আনলোড হচ্ছে। এখন খুব ভালো লাগতেছে। তখন 8টা বেজে 40 মিনিট হয়ে গেল। তো গাইস দেখলেন আমার গাড়িটা খালি হয়ে গেল শেষ পর্যন্ত। তো এখন আমার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে টার্মিনালের দিকে, কেননা আমার কাজ বর্তমানে শেষ। সবাই দেখতে থাকুন টার্মিনালে কীভাবে বন্ধ করে। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন আমি টার্মিনালে প্রবেশ করতেছি। তো গাড়িটা এখন সাইড করতে হবে, পাশেই থাকুন। আপনারা দেখতে পেলেন যে আমার গাড়িটা বন্ধ হয়েছে। আজকের মতো ডিউটি শেষ। তো এবারের মতো বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। নতুন একটা ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।